একটা হেলদি চাইল্ড ক্যারি করতে পারে এবং তার ফার্দার গ্রোথকেও ইমপ্রুভ করতে পারে। সো ম্যাটারনাল মেন্টাল হেলথ refers to emotional and psychological well-being. সে মন থেকে ভালো আছে তো, তার মনটা ঠিক আছে তো, সে একটা যে মা হতে যাচ্ছে তার বিভিন্ন রকমের চিন্তা হয় যে একটা নতুন প্রাণ পৃথিবীতে আসবে, তাকে আমি কি করে বড় করবো, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, আচ্ছা লেবার ডিউরিং লেবার আমার লেবার কিভাবে হবে, তারপরে আমি ব্রেস্ট ফিডিং করাতে পারবো কিনা, এইসব বিভিন্ন বিষয় নিয়ে সে ভীষণ চিন্তিত থাকে। এবার প্রেগনেন্সির সময় চিন্তা হবে, সেটা স্বাভাবিক, কিন্তু এই চিন্তাটা কিন্তু ডিপ্রেশন আর অ্যাংজাইটি থেকে আলাদা। এই স্বাভাবিক চিন্তাগুলো কিছুদিনের মধ্যে কমে যায়, সেটা আমাদের ডে টু ডে লাইফকে ইমপ্যাক্ট করে না, কিন্তু যখনই এটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয়ে যায় সেটা কিন্তু আমাদের ডে টু ডে লাইফকে ইমপ্যাক্ট করে, তখনই এটাকে বলা হয় ডিপ্রেশন অ্যাংজাইটি এবং এটা একটা ইলনেসের পর্যায়ে চলে যায়। যখন এইটা হয়ে যায় সেই সময় আমাদের কিন্তু হেল্প চাইতে হবে। এটা মা এবং মায়ের মেন্টাল হেলথ কিন্তু যেমন ফিজিক্যাল হেলথ বা মা কিভাবে কি খাচ্ছে, মা এক্সারসাইজ করছে কিনা, সেটা কিন্তু মায়ের মেন্টাল হেলথও মাদার এবং চাইল্ড দুজনকেই এফেক্ট করে, এবং শুধু শর্ট টার্মে নয়, চাইল্ডের লং টার্মেও মা প্রেগনেন্সির সময় এবং প্রেগনেন্সির পরে পোস্টপার্টাম পিরিয়ডে মা কিভাবে ছিল, মায়ের সেই স্ট্রেংথটা কিন্তু চাইল্ডের মধ্যে যায়, কারণ এর উপরে ব্রেস্ট ফিডিং ডিপেন্ড করে, মা কিরম আছে তার উপর